গীতা 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 হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা। আজকে আমি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে শ্লোক 2 পড়ব। শ্লোক 2। অধিযজ্ঞ কথং কহত্র দেহস্মি ধূসদন প্রয়াণকালে চ কথং জেয়সি নিয়তম ভবি। অনুবাদ: হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? তাৎপর্য এখানে বলছে, শ্রী বিষ্ণু ও ইন্দ্রিয় উভয়কেই যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়। শ্রী বিষ্ণু সমস্ত মুখ্য দেবতাদের, এমনকি ব্রহ্মা ও শিবেরও অধীশ্বর এবং ইন্দ্রিয় প্রকৃতির পরিচালনা কার্যে প্রয়াসক। দেবদেবীদের মধ্যে প্রধান দেবতা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়েই উপাসনা করা হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করেছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহ অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এবং এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়ক প্রশ্নের উদর হওয়া উচিত ছিল না। তাই অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো। শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে কৃষ্ণ অর্জুনের মনের সমস্ত আসরিক সংশয়গুলির বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত, তাদের বিষয়ে জানার জন্য অর্জুন অত্যন্ত উৎকৃষ্ট। সেই চরম মুহূর্তে তাদের অবস্থান কেমন হবে? জিজ্ঞাসা করছে, মৃত্যুর সময়ে দৈহিক কার্যকলাপ বিক্ষিপ্ত হয়ে যায় এবং মন স্বাভাবিক অবস্থায় থাকে না। এভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। একজন মহাভগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে কৃষ্ণ, আমার শরীর এখন সুস্থ এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হয়। যাতে আমার মন রূপী রাজহংস তোমার শ্রীচরণ কমলতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস কমলরাজিতে প্রবেশ করে আনন্দিত হয়। ক্রিয়াস্থলে তার প্রবণতা হচ্ছে কমল কর্ণিকায় প্রবিষ্ট হওয়া। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে বলেছেন,
এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। যদি আমি এখন তোমার চরণ পদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি যে ঘটবে তা আমি জানি না। কারণ সেই সময়ে আমার দৈহিক কার্যকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্র হয়ে যাবে এবং আমি জানি না তখন আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এই মুহূর্তেই আমার মৃত্যু হলে ভালো হয়। অর্জুনের প্রশ্ন হচ্ছে, এমন একটি সময়ে কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।